কাপাসিয়া ঐক্যবদ্ধ বিএনপি এবং নতুন কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুরের কাপাসিয়া ঐক্যবদ্ধ বিএনপির গড়ার লক্ষ্যে এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনকল্পে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 25 মে রোববার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে বিপুল সংখ্যক তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ফজলুল হক মিলন বলেন, কাপাসিয়া ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এখানকার বিএনপির সকল নেতা কর্মীদের সমন্বয়ে আগামী দিনে বিএনপির প্রয়াত নেতা স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর অসমাপ্ত কাজগুলো শেষ করে সুন্দর একটি কাপাসিয়া গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। বর্তমান দেশের ছোটোখাটো রাজনৈতিক দলগুলো যা করছে তা মেনে নেওয়া মতো নয়, এগুলোর জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে। গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান, উমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা। কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ঐক্যবদ্ধ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন মমতাজউদ্দিন রেনু, আফজাল হুসাইন, আসগর হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ রেজাউল হান্নান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপি